সুস্থ পরিবেশের দাবিতে পথ অবরোধ খোদ শিক্ষকদের। ঘটনাটি মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ার এলাকার। সপ্তাহ দুয়েক আগে মেদিনীপুর এবং প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের রাস্তার ধারে যে সমস্ত হকাররা বসেছিল দীর্ঘ বছর ধরে তাদের উচ্ছেদ করে অন্যত্র সরানো হয়। বড়সড় বিক্ষোভের মুখে পড়েছিল প্রশাসন। আর সেই ঘটনার 2 সপ্তাহের মধ্যেই আবারও বিক্ষোভ শহরের কলেজ স্কোয়ারে। হকাররা নিজেদের দোকান তুলে এনে ফের রাস্তার ধারে বসিয়ে দেন। তাদের দাবি, জেলা শিক্ষা ভবনের গলিতে তাদের ব্যবসা চলছে না, তাই তারা কলেজের সামনেই ব্যবসা করবেন। এই সিদ্ধান্ত তাদের একান্তই নিজেদের। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে কলেজ স্কোয়ার এলাকার চিত্রটা বদলে যায়। হকারদের বেশ কিছু জন তাদের দোকান কলেজের সামনে বসিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু পথে নামলেন শিক্ষক শিক্ষিকারা। শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মেদিনীপুর অটোনমাস কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, আগামী দিনে বিশ্ববিদ্যালয় হতে চলেছে এখানে। প্রশাসনকে আগেও জানানো হয়েছে এই এলাকায় যাতে হকাররা তাদের ব্যবসা না করে। বিনিময়ে তাদের পুনর্বাসনের দাবিও করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। শুক্রবার হঠাৎ করে হকাররা নিজেদের দোকান ফের কলেজের সামনে লাগানোতে রীতিমতো ব্যাকুল হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা। পথ অবরোধ করেন তারা। এটা ঠিক পথ অবরোধ নয়, আমরা এসেছি যে আমাদের কলেজ এবং কলেজের স্কুলের সামনে যে ঘুমটিগুলো ছিল, কয়েকটা দোকানও ছিল, সেগুলো আমরা চিঠি করেছিলাম। প্রশাসন উদ্যোগ নিয়েছে। আমরা ডিএম স্যারকেও চিঠি করেছি, এইচডি ম্যাডামকে চিঠি করেছি, এসপি স্যারকেও চিঠি করেছি, সৌমেনবাবুকে চিঠি করেছি। প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন এবং গুমটিগুলোর উচ্ছেদ কিন্তু হয়েছে। মেদিনীপুরের শহরবাসী সবাই কিন্তু স্বাগত জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আমি বলেছিলাম যে যারা এই গুমটিগুলো চালায় বা তাদের একটা উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তাদের একটা রুজি রোজগারের ব্যাপার, তাদের ব্যবস্থা করতে হবে এবং প্রশাসন সেটা কিন্তু ব্যবস্থা করেছে। সেভাবে জানিয়েছে, পেপারে বেরিয়েছে, আপনারা দেখেছেন। কারণ আজকে আমরা দেখছি যে এখানে কয়েকটা গুমটি বসে গেছে। আমি যখন কলেজে ঢুকছি গুমটিগুলো বসে গেছে। আমি এসডি ম্যাডামকে জানিয়েছি, ম্যাডাম বললেন আমি দেখছি। আচ্ছা, তাই না? আচ্ছা, দেখছি। তারপরে আমি আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারকেও ফোন করেছি। উনি বললেন আচ্ছা, তাহলে এবার আপনাদের এটা হয়েছে, তাহলে আপনারা সব একটু বেরোন, আপনারা বলুন, আপনারা তো প্রশাসন পাশে আছে। এসডি ম্যাডামও সেটা বললেন যে আপনারা আছেন, আপনারা বাইরে আসুন, আপনাদের প্রয়োজনটা বলুন, আপনাদের কলেজের প্রয়োজনটা তুলে ধরুন। সেই অনুযায়ী কিন্তু আমরা বাইরে এসেছি, বলে আপনারা আসুন, আমরা আছি, প্রশাসন পুলিশ আপনার সঙ্গে আছে। আমি বারবার আমাদের দাবি হচ্ছে এই কলেজ তো শুধু মেদিনীপুর নয়, পশ্চিমবঙ্গের ভারতবর্ষে একটা ইতিহাসের সেরা প্রতিষ্ঠান এবং সে তার জায়গা করে নিয়েছে এটা, এবং আগামী দিনটা ইউনিভার্সিটি হবে। তার একটা প্রস্তাব, আপনি একটু থাকুন, তার একটা প্রস্তাব কিন্তু পাঠিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেটা কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন যখন আমাদের 150 বছর পূর্তি হচ্ছে, তার সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তাহলে এই জায়গাটা, এটা একটা হেরিটেজ জায়গা না, হেরিটেজ হয়ে গেছে কলেজ স্কুল, আমাদের কলেজ, সেই জায়গাটা তো ফাঁকা পেতেই হবে। আমাদের অনেক রকম অসুবিধা হচ্ছে, কিন্তু যারা এখানে ছিলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও তো করতে হবে প্রশাসনকে। এইটুকু। এই জন্যেই আমার নাম সত্যরঞ্জন ঘোষ, আর ডেজিগনেশন আমি মেদিনীপুর কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ।